প্রত্যেকটি নদীতে অন্যায়ভাবে ভারত সেখানে বাঁধ নির্মাণ করেছে, যে বাঁধ নির্মাণের ফলে আমাদের কৃষক ন্যায্য পানি পাচ্ছে না। আমি পানি সম্পদ মন্ত্রী হিসাবে সবসময় বাংলাদেশের মানুষের ন্যায্য দাবি বলিষ্ঠভাবে তুলে ধরেছি। তাদেরকে বলেছি, আপনারা পরিবেশের ক্ষতি করছেন, বাংলাদেশের কৃষকদের ক্ষতি করছেন, সুতরাং অবিলম্বে প্রত্যেকটা নদীতে আমরা প্রত্যেকটা অভিন্ন নদীর পানি ভাগাভাগির জন্য আমি উদ্যোগ গ্রহণ করেছিলাম। তিস্তা নদীর পানি ভাগাভাগির জন্য আমরা একটা সিদ্ধান্ত উপনীত হয়েছিলাম। ভারতের মন্ত্রী বিরঞ্জন দাসমুন্সী, তিনি বর্তমানে লোকান্তরিত, আমার বন্ধু ছিলেন, তিনি বাঙালি ছিলেন, তার বাংলাদেশের প্রতি সদ্ভাব ছিল, তার বাংলাদেশের প্রতি সহানুভূতি ছিল। তিনি এবং আমি মিলে স্থির করেছিলাম তিস্তা নদী এই গজালডোবা পয়েন্টে যে পানি আসে তার 40 ভাগ ভারত নেবে, 40 ভাগ বাংলাদেশ নেবে এবং বাকি 20 ভাগ তারা ছেড়ে দেবে নদীকে বাঁচিয়ে রাখার জন্য। এইভাবে একটা সমঝোতায় উপনীত হয়েছিলাম। তারপরে সরকার পরিবর্তন হয়ে যাওয়ার ফলে, এই বিজেপি সরকার আসার ফলে তারা আমাদের যেসব আন্ডারস্ট্যান্ডিং ছিল সেখান থেকে পিছু সরে গিয়েছে। এখন প্রফেসর ইউনূস যদি এই সম্পর্কে, এটা বাংলাদেশের মানুষের প্রধান সমস্যা, পানি সম্পদের সমস্যা, এটি যদি তিনি সমাধান করতে পারেন ভালো, না হলে আমরা আশা করি জনগণের রায় নিয়ে যদি বিএনপিকে দায়িত্ব দেয় জনগণ, তাহলে আমরা প্রত্যেকটা নদীর ন্যায্য হিস্সা আমরা বাংলাদেশের জনগণের জন্য অধিকার করতে পারবো এবং এটার ব্যবস্থা আমরা করতে পারবো। ধন্যবাদ।